নমস্কার এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত ভ্রমণের দুয়ার কি অবশেষে সবার জন্য খুলছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে পাঠানো চিঠিতে 5ই এপ্রিলের যে বিশেষ তারিখটি উল্লেখ করা হয়েছে তার আড়ালে লুকিয়ে আছে বড় ধরনের এক প্রশাসনিক পরিবর্তন। ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার খবরের পাশাপাশি সবথেকে বড় চমক হলো এবার থেকে ভারত ভ্রমণেও আপনাকে দিতে হতে পারেন মেডিকেল ক্লিয়ারেন্স। কেন এই নতুন নিয়ম? 5ই এপ্রিল থেকে আবেদনের ক্ষেত্রে আইভ্যাক সেন্টারে কি পরিবর্তন আসছে এবং কোন অতিরিক্ত 3টি কাগজ না থাকলে আপনার ভিসা স্টিকার কখনোই লাগবে না, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন জানাবো মোদির চিঠি ও 5ই এপ্রিলের বিশেষ উইন্ডো সম্পর্কে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চিঠিতে বাংলাদেশের সাথে কানেক্টিভিটি বাড়ানোর উপর জোর দিয়েছেন। 5ই এপ্রিল থেকে ভারতীয় ভিসা পোর্টাল বা অনলাইন সিস্টেমে একটি বিশেষ আপডেট আসতে যাচ্ছে। মূলত যারা সাধারণ পর্যটক তাদের জন্য বড় পরিসরে কোটা বরাদ্দ করা হচ্ছে। তবে এই চিঠিতে একটি শর্তের কথা বারবার বলা হয়েছে, আর তা হলো নিরাপদ যাতায়াত। অর্থাৎ ভারত সরকার এবার পর্যটকদের তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেবে না। এখন জানাবো ট্যুরিস্ট ভিসায় হেলথ স্ক্রিনিং ও মেডিকেল আপডেট সম্পর্কে। ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মেডিকেল চেকআপ। ভারত এবার একটি ডিজিটাল হেলথ ডিক্লারেশন সিস্টেম চালু করছে। 1. অনলাইন হেলথ পোর্টাল। আবেদনের সময় আপনাকে একটি নতুন কলাম পূরণ করতে হবে যেখানে আপনার শারীরিক সুস্থতার প্রমাণ দিতে হবে। 2. র্যান্ডম মেডিকেল চেকআপ। হাইকমিশন চাইলে নির্দিষ্ট কিছু আবেদনকারীকে তাদের অনুমোদিত হাসপাতাল থেকে প্রাথমিক হেলথ ক্লিয়ারেন্স আনতে বলতে পারে। 3. উদ্দেশ্য। মূলত চিকিৎসার নাম করে যারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে ঝামেলা করে তাদের চিহ্নিত করতেই এই কড়াকড়ি। তাই এখন থেকে ভারত ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেও আপনার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এখন জানাবো 5টি নতুন শর্ত ও অতিরিক্ত নথিপত্র সম্পর্কে। আবেদন করার আগে নিচের এই অতিরিক্ত তথ্যগুলো গুছিয়ে রাখুন। সঠিক ট্রাভেল আইটিনারি। আপনি ভারতের কোথায় থাকবেন, কোন হোটেলে উঠবেন এবং সেখান থেকে কোথায় যাবেন তার একটি ম্যাপ বা বর্ণনা ফাইলে যুক্ত করা এখন বাধ্যতামূলক হতে পারে। বিগত ভিসার তথ্য যদি থাকে। আপনার যদি আগে ভারত ভ্রমণের রেকর্ড থাকে তবে সেই ভিসার কপি এবং এন্ট্রি এক্সিট সিলের পাতাগুলো স্ক্যান করে রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং। শুধু ব্যাংকে টাকা থাকলেই হবে না, টাকার উৎস সম্পর্কে ছোট একটি ডিক্লারেশন ফর্ম ফাইলে যুক্ত করা হতে পারে। বন্ধুরা, 5ই এপ্রিলের এই আপডেট ভারতগামী পর্যটকদের জন্য একটি নতুন সুযোগ। তবে মনে রাখবেন, নিয়ম যত কঠিন হচ্ছে দালালের দৌরাত্ম্য তত বাড়বে। দয়া করে কোনো দালালের হাতে পাসপোর্ট দেবেন না, কারণ এবার বায়োমেট্রিক এবং ফেসিয়াল রেকগনিশন সিস্টেম আরও উন্নত করা হচ্ছে। আপনারা ভারতের কোন বর্ডার, বেনাপোল, আখাউড়া নাকি ডাউকি দিয়ে সবার আগে যেতে চান? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।